আড়াল থেকে আদ্রিতের ব্যাপারে সব সত্যি জেনে শুভকে সত্যিটা জানিয়ে দিচ্ছে ডোনা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আদ্রিত রাতের বেলায় শুভকে না জানিয়ে এসে বাইরে মোহনার সাথে কথা বলতে থাকে। মোহনা আদ্রিতকে এটা বলে দেয় যে তার মা সবটা জেনে গেছে আর সবটা জেনে গিয়ে এখন অ্যাবর্শন করাতে বলছে। তখন আদ্রিত বলে, তোমার মা তো গুরুজন, সে যখন কোনো কিছু বলছে তখন নিশ্চয়ই সেটা অনেক ভেবেচিন্তে বলছে। আমারও এটাই মনে হয় যে তুমি এই বাচ্চাটাকে অ্যাবর্শন করিয়ে নাও, কারণ একবারও ভেবে দেখেছো এই বাচ্চাটাকে এই পৃথিবীতে নিয়ে আসলে কি পরিচয় তুমি দেবে, কি বলবে? তোমার কাছে কি কোনো উত্তর আছে? আর তার ভবিষ্যৎটাই বা কী হবে? মোহনা তখন বলে, এই সেম পরিস্থিতিতে যদি শুভ থাকতো তাহলে পারতে তো এমনভাবে বলতে। তখনই আদ্রিত বলে, শুভ আমার ওয়াইফ, তুমি কেন বুঝতে পারছো না? কিন্তু তুমি কে? আমার কি পরিচয় দেব আমি সমাজের কাছে তোমায়? এরপর মোহনা বলে, শোনো, এসব আমার জানার দরকার নেই। এই বাচ্চাটা যেমন আমার তেমন তোমারও, তাই কাল তুমি আমার সাথে অবশ্যই ডাক্তারের কাছে যাবে আর এই বিষয়টা নিয়ে কথা বলবে। এরপরেই মোহনা চলে যায়। আর অন্যদিকে ডোনা লুকিয়ে লুকিয়ে সমস্ত কথা শুনে নিয়েছে। শুভ তখন বাইরে এসে বলে, এ কি আদি, তুমি এখানে একা একা দাঁড়িয়ে কি করছো? চলো ভেতরে চলো, কতটা রাত হয়ে গেছে, তুমি ঘুমাবে না? ডোনা তখন ভাবে এই এত বড় সত্যি কথাটা এখনও শুভদি জানে না। ঋদ্ধিকে তো বলতেই হবে, আর তার সাথে শুভদি। এর মধ্যে আদ্রিতকে ঘরে নিয়ে গেছে, কিন্তু আদ্রিতের চোখে মুখে একটাই চিন্তার ছাপ, কি করে মোহনার ব্যাপারে এই সত্যিটা শুভকে জানাবে, আর শুভ কি এটা জেনে আদৌ আদ্রিতকে ক্ষমা করতে পারবে? এই সব কিছুই ভেবে যাচ্ছে। আদ্রিত না ঘুমালেও শুভ তো ঘুমিয়ে পড়েছে। মাঝরাতে আদ্রিত উঠে পড়ে চিন্তাভাবনা করতে থাকে আর এটা বোঝার চেষ্টা করে সেদিন কি সত্যি এমন কিছু হয়েছিল যার জন্য মোহনা আজকে প্রেগনেন্ট। এদিকে ডোনা ঋদ্ধিকে বলে, ঋদ্ধি, তোমার বৌদি শুভ সব সময় একটা এমন অ্যাটিটিউড করে যাতে মনে হয় ও হচ্ছে সব কিছু জানে, কিন্তু ও এমন একটা সত্যি কথা জানে না যেটা আমি জানি। ডোনার কথা শুনে ঋদ্ধি বলে, এই শোনো, এই রাতের বেলায় তোমার এই খামখেয়ালিপনা আমি একদম মেনে নিতে পারছি না। শুভর সাথে তুমি নিজের তুলনা করতে চেও না। আমি অন্তত জানি যে শুভ কি জিনিস আর তুমি কি জিনিস, তাই ফালতু কথা বলো না। ডোনার খুব ইনসাল্ট ফিল হয় আর বলে, এইভাবে আমাকে অপমান করলো ঋদ্ধি, আমি কিছুতেই ছাড়বো না। এই অপমানের বদলা আমি নেবই, আর এই সব কিছুর জন্য দায়ী এই একমাত্র শুভদি। এর মধ্যেই রাত্রিবেলা আদ্রিত বিছানা ছেড়ে উঠে নিচে বসে আছে। চিন্তা ভাবনা করতে করতে চোখটা লেগে এসেছে। তখনই শুভ বলে, এ কি আদি, তুমি নিচে শুয়ে আছো কেন? তোমাকে তো আমি ওপরে শুয়েতে বলেছিলাম, কি হয়েছে? কিন্তু আদ্রিত কোনোভাবেই স্বীকার করতে পারে না ঠিক কি হয়েছে। তখন শুভ বুঝতে পারে এমন একটা সত্যি কথা হয়তো আছে যেটা আদ্রিত বলতেও পারছে না, নিজে সইতেও পারছে না। সকাল হতেই পূরবী সবার ওপরে খুবই মাথা গরম করতে থাকে। সেবন্তী বলে, কি হয়েছে পূরবী, তুই এরকম করছিস কেন? রঞ্জিনী বলে, নিজেই তো একটা ভুল মেয়ের সাথে নিজের ছেলের বিয়েটা দিতে চলেছিলিস, আর সমিতের জীবনটা পুরোই নষ্ট হয়ে যেত। সেখান থেকে তো বেঁচে গেছিস, তারপরেও এই রকম করার মানেটা কি? হ্যাঁ? তখনই পূরবী বলে, তোমাদের কারোর সাথে তো এরকমটা হয়নি, তাই তোমরা বুঝতে পারছো না, বাট আমার সাথে হয়েছে, আমি জানি। শুভ আমার সংসারটা একেবারে ভেঙে চুরে দুমড়ে মুচড়ে শেষ করে দিল। তখনই সেবন্তী বলে, উল্টোপাল্টা কথা বলিস না। জিনিয়া যদি এই বাড়ির বউ হয়ে আসতো, তোর লাইফটা তো হেল হতোই, তার সাথে সাথে আমাদেরও হয়ে যেত। শুভ যেটা করেছে সেটা বেশ করেছে। এর মধ্যেই শুভ কথা বলতে থাকে আর বলে, মা এসব কথা নিয়ে এখন ঝামেলা করে কী বা হবে? যা হবার তা তো হয়েই গেছে, তাই না? আদ্রিত চলে গেছে ব্যবসার মিটিং করতে আকাশ সেনের সাথে। আকাশ সেন তো কথা বলতে থাকে নিজের মতো করে। আকাশও সত্যি কথাটা জানে না মোহনার ব্যাপারে। এরপর আদ্রিত চুপচাপ বসে রয়েছে। আকাশ তখন বলে, আচ্ছা তোমার কি কিছু হয়েছে আদ্রিত? আদ্রিত তখন বলে, না না, কি আবার হবে? এর মধ্যেই ডোনা কোথাও একটা বেরোচ্ছিল। তখনই শুভ জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছিস ডোনা? ডোনা বলে, আমি একটা অন্য ডাক্তারের সাথে কথা বলতে যাচ্ছি। কেন?
তোমার কি কোনো অসুবিধা আছে? তোমাকে কি সবসময় উত্তর দিয়ে যেতে হবে? শুভ বলে, তেমনটা না। আসলে আমি বলতে চাইছিলাম তুই এতটা রেগে যাস না। কিন্তু প্রচণ্ড পরিমাণে রেগে গেছে ডোনা আর বলে, তোমার ছেলে কেশব তোমারই ছেলে থাকবে, তোমাকেই মা বলে ডাকবে, আর আমি হলাম কাকিমা। আমি আমার নিজের সন্তানের কথা ভাবছি, বুঝতে পেরেছো? তখন ডোনা বেরিয়ে যেতেই সেবন্তী বুঝতে পারে সংসারের ভাঙন ধরছে। আর এদিকে শুভ ভাবে আদ্রিত না খেয়ে না ঘুমিয়ে কি করে চলেছে, আমি এটাই বুঝতে পারছি না। কি আমার কাছ থেকে লুকাতে চাইছে আদ্রিত?